জমি রেস্টোরি করতে যে টাকা যায়, যে খরচ হয় এবং তার ঘুষও সেই সমপরিমাণ চলে যায়। দেখেন বাংলাদেশে সাব রেজিস্ট্রি, ভূমি সংক্রান্ত যত অফিসগুলো আছে সবই হচ্ছে দুর্নীতির আখড়া। একটা প্রবাদ আছে যে ভূমি অফিস এসিলেন্টের অফিসে চেয়ার টেবিলও ঘুষ খায়, সেইখানে মানুষ কিভাবে সেবা পাবে? আমরা দেখেছি বিশেষ করে এই যে মানুষ যখন জমি রেজিস্ট্রি করতে যায়, ক্রয় করতে যায়, বিক্রয় করতে যায় এবং বিশেষ করে এসিলেন্ট অফিসে জমি সংক্রান্ত ব্যাপারে নামজারি করতে যায়, CSRS, মিউটেশন এগুলি সমস্ত করতে যায়, পদে পদে ভোগান্তি তাদের। ভোগান্তির শেষ কোথায় এটা বলা যাবে না। বিশেষ করে আমরা দেখেছি যে মানুষ যখন এই অফিসগুলোতে যায় সেবার জন্য, তখন তারা সেবার পরিবর্তে হয়রানির শিকার হয়, পদে পদে হয়রানি করা হয়। এমনকি আপনারা দেখেছেন যে জমি রেজিস্ট্রি করতে যে টাকা যায়, যে খরচ হয় এবং তার ঘুষও সেই সমপরিমাণ চলে যায়। এতে করে মানুষ হতাশার সৃষ্টি হয় এবং ভোগান্তির সৃষ্টিতে পড়ে। এই জন্যই আস্তে আস্তে মানুষের জমি ক্রয় বিক্রয় যে এটা আছে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এতে করে সরকারের যে কোষাগারে, আর বিশেষ করে ঘুষটা এমন প্রক্রিয়ায় যায় যেটা সরকারের কোষাগারে জমা হয় না। সরকারের যে রেভিনিউ বা সরকারের যে রাজস্ব, এটা থেকে আমি মনে করি বঞ্চিত হচ্ছেন। আমি একজন আইনজীবী হিসাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আশা করব, এই যে ভূমি অফিসগুলোতে পদে পদে হয়রানি করা হচ্ছে বা হয়রানি হচ্ছে আমরা, এটা অতি সত্বর দ্রুত গতিতে হয়রানি যাতে বন্ধ করা হয়, অন্তত ঘুষটা যাতে বন্ধ করা হয়, তাহলে মানুষ এখানে সেবা পাবে এবং মানুষ সুখ শান্তি, বিশেষ করে একবারে ফ্রিভাবে যেখানে জমি ক্রয় করতে পারবেন, বিক্রি করতে পারবেন। এতে করে গভর্নমেন্টের রাজস্ব পাবেন, এতে গভর্নমেন্টও লাভবান হবে এবং এদেশের মানুষও লাভবান হবে। দেখেন, কোনো চাঁদাই আইনসঙ্গত নয়, সমস্ত চাঁদাই আইন বিরোধী। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।